সবাইকে নমস্কার। করোনা নিয়ে যে ব্রিফিং রাজ্য সরকার থেকে, সেটা প্রথমে ব্রিফিং দিচ্ছি। হুম টোটাল রাজ্যে বর্তমানে 255 জন ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4058। টোটাল স্যাম্পল কালেকশন 1,33,500, 1,33,953। টোটাল টেস্ট হয়েছে 1,32,582। এর মধ্যে পজিটিভ হলো 3,778, নেগেটিভ হলো 1,28,804। রিকভারি হয়েছে আজকে পর্যন্ত 2,210। অ্যাক্টিভ কেস এই মুহূর্তে 1538। ডেথ কেস 11। পজিটিভিটি রেট কালকে ছিল 2.86%, আজকে হলো 2.85%। রিকভারি রেট কালকে ছিল 58.11%, আজকে হলো 58.78%। ফ্যাটালিটি রেট 0.29%। টেস্ট পার মিলিয়ন 33,165। আজকে 79 জন ডিসচার্জ হয়েছে। কালকে আপনাদের ব্রিফিংয়ের পর আরও 6 জন ডিসচার্জ হয়েছিল, তার মানে 85 জন ডিসচার্জ হয়েছে। চোরাইবাড়িতে দিয়ে 769 জন 769 arrived today up to 5 PM through চোরাইবাড়ি গেট। কালকে 106 জন পজিটিভ পেশেন্ট পাওয়া গিয়েছিল। প্রত্যেক ডিস্ট্রিক্টেই ওয়েস্টে 28, গোমতী 26, খোয়াই 10, ধলাই 6, সিপাহীজলা 18, নর্থ 5, উনকোটি 1, সাউথ 12। কালকে আমাদের স্টক কি পজিশন ছিল বলেছিলাম আপনাদেরকে, একটা বলতে মনে নেই। আমাদের এই মুহূর্তে পিপিই কিটস বর্তমান রয়েছে 71,256, হিউজ স্টক আছে। এছাড়া ডিস্ট্রিক্টের মধ্যেও রয়েছে, সব ডিস্ট্রিক্টে আমরা প্রয়োজনীয় পিপিই কিটস আমরা দিয়ে রেখেছি, আর হেডকোয়ার্টারে আছে। সোমবার থেকে আগে বলেছিলাম 129, আমার জানা মতো 129। আমাদের সোমবার থেকে সারা রাজ্যে টোটাল হাউস টু হাউস 1 week of household survey of COVID-19 অলরেডি শুরু হতে যাচ্ছে, এবং সেখানে যেসব বাড়িতে ILI অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস আছে এবং ARI একুয়েট রিপারেটরি ইনফেকশন আছে এবং সারি সিমটমস সিভিয়ার একুয়েট রিপারেটরি ইনফেকশন রয়েছে,
ওই দিন এবং লাস্ট অতীতের মানে প্রিভিয়াস 10 ডেজের যে এই সিমটমসগুলি ছিল ওই দিন গিয়ে পেয়েছে ILI, ARI, SARI symptoms on the day of the survey and previous 10 days period এরকম যদি থাকে তাদের থেকে তারা সার্ভের আওতায় আসবে। 2, পিপল উইথ কোমরবিড কন্ডিশনস অ্যান্ড সিমটমস, অন্য অসুখ থাকলেই হবে না, অন্য অসুখ থাকলে সাথে এই সিমটমস থাকলে তাদেরও স্যাম্পল কালেকশন করা হবে। সি, পিপল আন্ডার হোম কোয়ারেন্টাইন অন অ্যাকাউন্ট অফ ট্রাভেল, বহিরাজ্য কোনো ট্রাভেল হিস্ট্রি আছে, তারা ত্রিপুরা আসছে আউটসাইড থেকে এবং ডিউরিং লাস্ট 7 ডেজ তারা কোয়ারেন্টাইনে রয়েছে, তাদের ক্ষেত্রেও তারাও এই সার্ভের আওতায় আসবে। ব্যারাকস অফ টিএসআরের ব্যারাক যেগুলি রয়েছে, আদার armed forces are also to be included in the survey and above 3 categories need to be identified for testing. প্রথমে আরওআর নিয়ে কারা করবে এই কাজগুলি? ANM, আর কে করবে? আশা কর্মী, অঙ্গনাদি ওয়ার্কার, এদের মধ্যে যারা কোনো থাকবে, along with a person from the administrative side, GRS or RPM. আশা কর্মী থাকবে, নতুবা ANM থাকবে, নতুবা অঙ্গনাদি কর্মী থাকবে, সাথে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে থাকবে GRS অথবা RPM। সেখানে 2 জন করে একটা টিম থাকবে, 2 জন। এবং প্রথমে R1 নিয়ে ঘরে ঘরে যাবে এবং সিমটমস দেখে লিস্ট করবে। ওই দিনই প্রথম সিমটমস দেখে লিস্ট করবে, ওই দিনই নয়তো নেক্সট ডেতে তারা টেস্ট করবে, স্যাম্পল নিয়ে টেস্ট করবে। আচ্ছা, এর জন্য প্রত্যেক টিম উইল ভিজিট 30 to 40 হাউস হোল্ডস ইন এ ডে, 30 থেকে 40টা বাড়ি তারা এই কাজ করবে। এদের সব কিছু দেখার জন্য the process of survey will be supervised by a ward secretary or any other officer as the availability and suitability. পঞ্চায়েত সেক্রেটারি, তহসিলদার, পঞ্চায়েত অথবা তহসিলদার অথবা টিচার অথবা ওয়ার্ড সেক্রেটারি or any other officer as per the availability and suitability, তাদের সেক্ষেত্রে করবে। এবং এই করার পর লিস্ট তৈরি করার পর তাহলে কোথায় টেস্টটা কোথায় হবে? বাড়িতে হবে কিনা? নো। কোথায় হবে? PHC, CHC, সাব ডিভিশনাল হেলথ হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড স্টেট হসপিটাল, PHC, CHC, SDH, DH অ্যান্ড SH। এবং এছাড়া অ্যান্টিজেন টেস্টিং সেন্টার ATC ক্যান বি সাব সেন্টার অলসো। কোথায়? পঞ্চায়েত অফিস অর স্কুল ইন এডিশন। এগুলি তো PHC, CHC, SDH, DH, SH সবগুলি তো হবে, কিন্তু অতিরিক্তভাবে সাব সেন্টারও থাকতে পারে। সেই ক্ষেত্রে পঞ্চায়েত অফিস, স্কুল যেখানে মনে করবে সেখানে এই তাদেরকে নিয়ে গিয়ে সাথে সাথে স্যাম্পল কালেকশন করে উইদিন হাফ অ্যান আওয়ার তাদের সেখানে টেস্ট বেরোবে। পজিটিভ হলে তারা চলে যেতে হবে ট্রিটমেন্ট সেন্টারে, আর যখন নেগেটিভ হবে তারা যথারীতি বাড়ি থাকবে। সেই ক্ষেত্রে কোয়ারেন্টাইনের কোনো 14 ডেজ কোয়ারেন্টাইনের কোনো প্রয়োজন নেই। এবং দি টেস্টিং টিম শুড কনসিস্ট অফ মেডিকেল অফিসার। ওই যে টেস্ট সেন্টার হবে সেখানে একজন মেডিকেল অফিসার থাকবে, হু উইল সুপারভাইজ দি এন্টায়ার প্রসেস। হি অর শি উইল বি রেসপন্সিবল ফর টু সুপারভাইজ দি টেস্টিং প্রসেস, সাইনিং দি টেস্ট রেজাল্ট ওখানে দেবে। যে কোনো তো আশাকর্মীরা তো সই দেবে না, সেখানে মেডিকেল অফিসার থাকবে, সাইনিং দি টেস্ট রেজাল্ট
and monitoring the real time updating of the ICMR portal সেখানে ICMR পোর্টালে চলে যাবে। এই হলো সিস্টেম। এই সার্ভের কথাটা সোমবার থেকে শুরু হবে সপ্তাহব্যাপী। এই সার্ভের সাথে যারা যুক্ত থাকবে রাজ্য সরকার তাদের জন্য প্রত্যেকের জন্য 1000 টাকা অনারিয়ামের ব্যবস্থা করা হয়েছে। তাদের যা স্যালারি ফেলারি এগুলি তো আছেই, যুক্ত যারা থাকবে তাদের জন্য সাম্মানিক হিসাবে তাদেরকে 1000 টাকা দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা দিয়েছে ওয়ান টাইম। একটু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের ঘোষণা উনি দিয়েছেন এবং স্টেট গভর্নমেন্ট ভাবছে in different parts of the state which has posed a major threat to public health, hygiene and safety of the people এক্ষেত্রে এবং যদি স্ট্রিনজেন্ট মেজার না নেওয়া হয় তাহলে এটা আরও স্প্রেড করতে পারে এবং দেয়ার ইজ এ চান্স লার্জ স্কেল স্প্রেড। এই জন্য এবং এর ফলে দি পপুলেশন হুইচ ইজ লাইকলি টু কজ লস অফ হিউম্যান লাইফস, এসব জিনিস চিন্তা করে চেয়ারম্যান অফ দি স্টেট এক্সিকিউটিভ কমিটি অফ ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি in exercise of the powers conferred under section 22(2)(h) of the Disaster Management Act 2005, direct enforcement of lockdown, total lockdown in entire area of the state of Tripura for 3 days with effect from 5 AM of 27 July 2020 থেকে to 5 AM on 30th July 2020, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার টোটাল দিন রাত এখানে করেছে। এমনি নর্মালি আগামীকাল রাত্র 9টার থেকে লেগে যাবে, কারণ অলরেডি কারফিউ, নাইট কারফিউ ইজ দেয়ার। তাহলে এটা ঘোষণা কিন্তু আগের থেকেই ঘোষিত আছে রাত্র 9টায় কারফিউ, তো সেটার থেকে আরম্ভ করলে যতক্ষণ। এক্ষেত্রে prohibited movement of individuals shall remain strictly prohibited except for essential needs. কি prohibition থাকবে? all business, commercial establishments, shops and trade activities shall remain closed except those dealing essential goods like grocery, medicine, milk, vegetables, fish, meat, etc. কিন্তু এই ক্ষেত্রেও only 1/3 of the grocery shops, একটা বাজারে যা দোকান আছে গ্রোসারি, একটা বাজারে যা দোকান আছে একটা বাজারে 1/3 of the grocery shops will be open on the days of lockdown, which will be decided by the market committee. মার্কেট কমিটি যেখানে বাজার আছে মার্কেট কমিটিরা ঠিক করবে কোন দোকান সোমবারে খুলবে, গ্রোসারি, অন্য দোকান না, গ্রোসারি দোকানটা কোন দোকান খুলবে মার্কেট কমিটি এটা ডিসাইড করবে। 3. The inter-district and interstate transport services shall remain suspended total. 4. All public transport services shall remain suspended except those required for emergency services and transporting passengers from the railway station and airport. সেক্ষেত্রে সেগুলি তাদের এগুলি এটার আওতার বাইরে থাকবে। 5th, movement of all private vehicles is banned except those required for emergency needs. যদি জরুরি পরিষেবার কাছে থাকে সেক্ষেত্রে নতুবা সমস্ত প্রাইভেট গাড়িও বন্ধ থাকবে।
Sixth, all hotels, restaurant and hospitality services shall remain suspended. All educational institution, research, training, coaching institution shall remain closed. All places of worship shall remain closed for public. No religious congregation will be permitted without any exception. All social, political, sports, entertainment, academic, cultural, religious functions shall remain suspended. Not more than 20 persons will be permitted in case of funerals. Among not more than 50% in marriage ceremony will be allowed. All non-essential and avoidable movement of people shall be banned. Congregation of more than 3 persons at a public place will be prohibited except places of exempted establishments. সেক্ষেত্রে যেমন দোকান খোলা থাকলে সেখানে তো থাকতেই পারে, দোকানটা খোলা রইল 1 মিটারে তার সামনে জায়গা আছে, একজন দেন ওয়ান, যদি একটু বেশি থাকে 2 জন দেন 1 কিউ থাকবে। Consumption and sale of pan, gutka, tobacco, etc. in public places are prohibited. Service, repair centers of equipment and appliances will remain closed, যেমন এসি মেশিন হোক, মোবাইল হোক, এগুলি পরিষেবা বন্ধ থাকবে। এগুলো হলো ব্যান। এক্সাম্পশন কি কি আছে? ডিফেন্স, সেন্ট্রাল and state police forces, establishment of district magistrate, home guards, courts, civil defense, fire and emergency services, disaster management, correctional, জেলের কথা বলছে, traffic and magisterial duties, electricity, water sanitation, municipal services, old age and baby care homes, cremation service, burial, private security service will be allowed to function with full attendance as their essential service. Next, health institutions, both government and private and other allied services like ambulance etc. will operate on full strength. There will no restriction on health care related activities like containment, testing, ট্রেসিং, সার্ভে, এগুলির মধ্যে চলবে। তো সুতরাং এগুলি ব্যানের আওতায় থাকবে বা আওতার বাইরে থাকবে। অল গভর্নমেন্ট অফিসেস of the autonomous, subordinate offices and private offices shall remain open with only 1/3 of employees. 3 ভাগের 1 ভাগ এমপ্লয়ি দিয়ে চালাতে হবে। The heads of the office institutions shall prepare roster duty of employees accordingly. কোন অফিস কজন থাকবে 1/3 থাকবে এমপ্লয়ীদের, কিন্তু এই রোস্টার হেড অফ অফিস এটা তারা প্রিপেয়ার করবে। অ্যান্ড মেডিকেল অ্যান্ড অপটিক্যাল স্টোরস, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন দেয়ার অফ, এগুলি খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডিং নিউজ পেপার distribution will be allowed. Telecommunications, internet services, broadcasting and cable services, IT and IT-enabled services to continue. Only emergency repair crew would be allowed movement. Next, postal courier service and e-commerce service. এগুলি কোনো exemption আছে। Transportation of essential goods, vehicle of health, fire, law and order and emergency service are allowed. Transport services of passengers with valid train and air tickets will be allowed. However, physical distancing will be strictly followed along with compulsory use of mask and daily sanitization of vehicle. Next, establishments used earmarked for quarantine facilities shall be operated. হোটেল বন্ধর কথা বলছি, আবার যদি কোয়ারেন্টাইন সেন্টার রাখে সেটা কিন্তু খোলা থাকবে। শপস
selling grocery, milk, baby food, medicines, and optical items are allowed. However, arrangements may be made for door delivery of essential items like vegetables, medicine, etc. to avoid unnecessary travel to markets. Person engaged in door delivery will be allowed to operate without hindrance. Attempts will be made to shift congested markets to open field etc. to avoid crowding in the markets. যেমন আগে ছিল, যেমন লেক চুমনি বাজার আস্তাবল গ্রাউন্ডে ছিল, এরকম এগুলি করতে হবে। এবং শপস selling essential items can operate only after ensuring social distancing measures and avoiding overcrowding through volunteers to regulate the shoppers. Shops having frontage or less than 1 meter will allow only one person at a time. Those having 1 meter or more but less than 2 meter will be allowed 2 persons at a time, and so on. Rest will stand behind with a distance 1 meter distance করে থাকবে in a queue. Market area will be sanitized on daily basis. Use of mask by shopkeepers and shoppers will be compulsory. Railway, air officials and persons directly linked with operation of passenger and goods train shall be allowed to operate on being so assigned. Continuous process of industries would be allowed to function. Other industries may continue provided workforce stay in the premises, যদি তার premises রাখতে পারে, অথবা transportation of workers is arranged by the industries. Petrol pump, gas agencies and transportation of petroleum products would be allowed to operate. Goods vehicles will be allowed to move both from outside the state and within the state. Agricultural, horticultural, fisheries, animal husbandry, forestry activities works under MGNRGS, and tea garden activities shall continue with social distancing. Distribution of seed, bees, সার, মাছের খাদ্য and other inputs in primary sector এটা করতে পারবে। All construction গুরুত্বপূর্ণ, all construction UD and PWD works including road, building, construction, repair shall continue with social distance. However, shops and establishments selling construction materials and repair of construction equipment will remain closed. কনস্ট্রাকশন ওয়ার্ক চলবে, শুধু সিমেন্টের দোকান, রডের দোকান এগুলি বন্ধ থাকবে। ইউনিটস প্রডিউসিং, providing gas, power, drinking water, milk and other essential goods and services including those by ONGC, IOCL, etc. এগুলি থাকবে। Any other unit service allowed by DM and collector of the district, উনি ঠিক করবে যে এর বাইরে কোনো কিছু এসেনশিয়াল কিছু আছে কিনা। All other activities other than specified exempted above shall remain prohibited in this entire area of the state. Person allowed to move for exempted services may carry identity card during movement. DMs and authorized as designated by him may issue passes for movement of persons, vehicle or non-exempted categories in case of urgency. Provisional for thermal scanning, hand wash and sanitizer will be made at all entry and exit point and common areas, all the offices and public places. All public places will be regularly sanitized. Wearing of face cover is compulsory in public places, in workplaces and during transport etc. Persons above 65 years of age. Persons above 65 years of age, persons with comorbidities, immunocompromised persons, pregnant women and children below the age of 10 years are advised to stay at home except for essential and health purposes. All the district magistrate collectors shall strictly enforce the above measures without any dilution. They are at liberty to invoke other legal provisions to enforce strict lockdown on being so satisfied of necessary.
Any persons violating these measures will be liable to be proceeded against as per the provision of section 51 to 60 of Disaster Management Act 2005. Besides, legal action under section 188 IPC and other legal provisions as applicable. The government has also imposed measures under the Epidemic Disease Act 1987. Main provision which are included, that is এখানে পরিষ্কার বলা হয়েছে আন্ডার সেকশন 2 অফ এপিডেমিক ডিজিজ অ্যাক্ট frame the epidemic diseases COVID-19 regulations 2020 to contain the spread of pandemic COVID-19 in the population. According to these regulations, following measure restriction have been imposed by the state government. Observe home quarantine in case of travel history for 14 days. Making compulsory wearing mask, including homemade washable cloth mask, face cover by any cloth in public workplace or while traveling, driving. Social distancing to be ensured in public private transport. Restriction shops to operate only after ensuring appropriate social distancing measures and avoiding overcrowding through volunteers to regulate shoppers. These shops have frontage less than যেটা আগে বললাম এই রেস্ট্রিকশনের মধ্যে যদি ভায়োলেশন করে ফাইন অফ রুপিস 200 in the first violation and second violation মাস্কের ক্ষেত্রে 400 টাকা যদি মাস্ক না পরে, ফাইন অফ রুপিস 1000 for not ensuring social distance in public and private transport or not ensuring social distance among the consumers in front of the shops by shopkeepers and for violating home quarantine norms. এটাও যদি ভঙ্গ করে সেই ক্ষেত্রে moreover any person, institution, organization violating the regulation shall be deemed to be have committed offense punishable under section 188 of IPC. এগুলি করা হয়েছে এবং আপনারা জানেন যারা একটু আগে বলেছি যারা সার্ভিস কাজের সাথে যুক্ত আছে তাদেরকে রাজ্য সরকার থেকে এটার সংখ্যা প্রায় 10 থেকে 12 হাজার হবে, তাদেরকে প্রত্যেককে 1000 টাকা করে অনারিয়াম দেওয়া হবে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার 5,79,000 আমাদের রাজ্যে পরিবার যারা পিজি গ্রুপ এবং অন্তর্দয় যোজনা প্রায় 25 লক্ষ মানুষ, 5,79,000 পরিবারের প্রায় 25 লক্ষ মানুষ, এরা নভেম্বর পর্যন্ত প্রতি মাসে প্রতি ব্যক্তি নভেম্বর পর্যন্ত প্রতি মাসে প্রতি ব্যক্তি 5 কেজি করে বিনা পয়সায় তারা রাইস পাচ্ছে 5 কেজি করে, এবং শুধু এদিকে ফ্রি পাচ্ছে আরেকটা জিনিস, প্রথম 3 মাস মসুর ডাল 1 কেজি করে প্রতি মাসে প্রতি কার্ড পিছু ফ্রি মসুরের ডাল দেওয়া হয়েছে এপ্রিল টু জুন। এখন পাবে ফ্রি 1 কেজি করে চানা এবং সেইটাও প্রতি মাসে প্রতি পরিবার ডিসেম্বর পর্যন্ত পাবে, এপ্রিল টু আগস্ট টু ডিসেম্বর 5 মাস পর্যন্ত চলবে। আমরা এপিএল এর মধ্যে অনেক গরিব মানুষ আছে, তাদের জন্য আমরা 50,000 পরিবারকে চিহ্নিত করেছিলাম এবং 1 মাসের জন্য তাদেরকে প্রতিজনকে প্রতি 5 কেজি করে সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত আমরা প্রত্যেক 50,000 পরিবারের প্রত্যেক পরিবারে দেওয়া হয়েছে। এখন আবার যেহেতু লকডাউন ঘোষণা হয়েছে, এখন আবার 1 মাসের জন্য ওই 50,000 চিহ্নিত পরিবারগুলিকে ফ্রি প্রতিজনকে 5 কেজি করে সর্বোচ্চ 20 কেজি দেওয়া হবে। এবং এছাড়াও রাজ্য সরকার আরেকটা দিয়েছিল যে ওই যে 5,79,000 পরিবার তাদেরকে রাজ্য সরকারও 1 মাসের ফ্রি চাল দিয়েছে, ও যেটা প্রথম দিকে 5,79,000 পরিবারকে 1 মাসের জন্য 5 কেজি করে প্রতিজনে ফ্রি চাল দেওয়া হয়েছিল রাজ্য সরকার থেকে। তো এট প্রেজেন্ট আমাদের রাইসের স্টক 91 দিনের রয়েছে, সরকারি স্টক 91 ডেজ, গম 85 দিনের স্টক রয়েছে, সুগার
41 দিনের স্টক রয়েছে, মসুর ডাল 47 দিনের স্টক রয়েছে, পেট্রোল 11 দিনের স্টক রয়েছে, ডিজেল 6 দিনের স্টক রয়েছে এবং কেরোসিন অয়েল 7 দিনের স্টক রয়েছে। এলপিজি কানেকশন 21,153টা রয়েছে। এটা হলো সরকারি তত্ত্বাবধান। এছাড়া মার্কেটে রাইস রয়েছে 18 দিনের, আটা রয়েছে 10 দিনের, সুগার রয়েছে 29 দিনের, লবণ রয়েছে 24 দিনের, ডাল রয়েছে 20 দিনের এবং খাওয়ার তৈল 102 দিনের, অনিয়ন 12 দিনের এবং আলু 28 দিনের স্টক রয়েছে। তো আমরা রাজ্য সরকার থেকে সবার উদ্দেশ্যে বলছি, এছাড়াও আমাদের পথের মধ্যে রাইস রয়েছে 154 মেট্রিক টন, অলরেডি চোরাবাড়ি ক্রস করে দিয়েছে। পোটাটো 74 মেট্রিক টন, অনিয়ন 51 মেট্রিক টন, এডিবল অয়েল 72 মেট্রিক টন, ময়দা 25 মেট্রিক টন, আটা 24.5 মেট্রিক টন, মিল্ক 22.2 মেট্রিক টন, এগুলি চোরাবাড়ি অলরেডি ক্রস করেছে। এগুলিও আমাদের স্টক আছে, কোনো জিনিসের অসুবিধা নেই। সার্ভের ক্ষেত্রে রাজ্যের সকল সামাজিক সংস্থা যারা আছে, ক্লাব রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, এনজিও রয়েছে, সবাইকে অনুরোধ করব এবং সকল স্তরের মানুষকে অনুরোধ করব, সার্ভের ক্ষেত্রে যেন এটা একটা গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সারা দেশে এরকম কোনো জায়গায় এই ধরনের উদ্যোগ কোনো রাজ্য সরকার করেছে বলে আমি জানি না, কিন্তু এ একটা উদ্যোগ, সেক্ষেত্রে সকলের আমরা সহযোগিতা কামনা করছি। সাথে সাথে লকডাউনে আমরা জানি মানুষদের অসুবিধা হতে পারে, কিন্তু আমরা বহু চেষ্টা করেছি এটা না দিয়ে থাকা যায় কি না, কিন্তু এটা যারা এক্সপার্ট ওপিনিয়ন তারা বলছে না, লকডাউন দেওয়া প্রয়োজন। সেই জন্য রাজ্য সরকার এই লকডাউন ঘোষণা করতে হয়েছে। আপনাদের যারাই শুনছেন, যেসব ইনস্ট্রাকশনগুলো বিশেষ করে বৃদ্ধ, যাদের অন্যান্য রোগ রয়েছে এবং যারা 65 বছরের উপরে যারা রয়েছেন, 10 বছরের নিচে যারা শিশু রয়েছেন, প্রেগন্যান্ট লেডি রয়েছে, তারা যেন সবাই সতর্ক থাকেন। অন্যরাও অযথা জরুরি পরিষেবা ছাড়া এই কদিন বেরোবেন না। আমাদের মুখ্যমন্ত্রীও আজকে সবার উদ্দেশ্যে অ্যাপিল করেছে। আমরা রাজ্য সরকার থেকে আমরা অনুরোধ করছি, সবাই এই লকডাউন যথাযথভাবে পালন করবেন, যাতে সবাই মিলে আমরা করোনা প্রতিরোধ করতে পারি। এটাই সকলের প্রতি রাজ্য সরকার থেকে আমাদের আহ্বান। এগুলি খোলা থাকবে, এগুলি তো থাকবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে খুলবে, কিন্তু মার্কেট খোলা থাকবে। গ্রসারি শপ, বিশেষ করে গ্রসারি শপ বিশেষ করে খোলা থাকবে। সেগুলি মার্কেট কমিটি তারা দে উইল ডিসাইড। 3 ভাগের 1 ভাগ দোকান, যদি 12টা দোকান হলো তাহলে 4টা দোকান খোলা থাকবে গ্রোসারি। মার্কেট কমিটি উইল ডিসাইড। এবং গ্রামের ক্ষেত্রে গ্রামের পঞ্চায়েত সেক্রেটারিকে জানাবে আমরা এই দোকানগুলি আমরা খোলা রাখছি গ্রামের ক্ষেত্রে। শহরের ক্ষেত্রে ওয়ার্ড সেক্রেটারি তাদেরকে জানাবে আমরা এই দোকানগুলি খোলা রাখছি। এবং আগের থেকে সরকার এবং সবগুলিগুলি আইন মেনে, কারণ ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং এই যে এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট, এগুলি এক্ষেত্রে আমরা পুরোপুরি এবং কড়াভাবে এগুলিকে মান্যতা দেওয়া হবে এবং সকলের ক্ষেত্রে। এবং আমরা ডোর স্টেপে, যেটা আপনি বলেছেন, ডোর স্টেপে যাতে এই যেমন সবজি ডোর স্টেপে পৌঁছানো যায়, আগে যেমন হয়েছে সেরকমভাবে আমরা করার জন্য আমরা বিভিন্ন মার্কেট কমিটির সাথে আলোচনা চলছে, তারা যেন সেগুলি মেনটেন করে এবং ভলান্টিয়ার সবাই রাখতে হবে।